قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن ليس وراء ذلك من الإيمان حبة خردل رواه মুসলিম। উপস্থিত সম্মানিত মুসলিয়ান কিরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মুনিদের দরবারে যার শেষ মেহেরবানিতে সফর মাসের দ্বিতীয় জুমাতে জুমার সালাত আদায় করার জন্য যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার শুকরিয়া জ্ঞাপন অর্থে বলছি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পরিবার সংক্ষিপ্ত সময়ের আজকের আলোচনার বিষয় হচ্ছে সমাজ সংস্কারে তরুণ ও যুবকদের ভূমিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে তৌফিক দান করলেন। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটের আলোকে কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা রুমের 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে। সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, দুর্বল সময়ের পরে আবার তিনি শক্তির সময় উপনীত করেছেন, শক্তির বয়সে পদার্পণ করিয়েছেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফা, অতঃপর শক্তির সময় পেরিয়ে আবার দুর্বলতম সময়ে উপনীত করেছেন। ওয়াশাইবা, এই দুর্বলের পরে আবার বার্ধক্যে উপনীত করেছেন, আরো দুর্বল অবস্থায়। এভাবে আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেন। আমাদের নির্ধারিত সময় কাল দিয়েছেন, এই সময়ে কেউ পুরা হায়াত পেতে পারে, আবার কেউ তার আগেও চলে যেতে পারে, কেউ তরুণ কিশোর বয়সে চলে যেতে পারে, কেউ যৌবনে চলে যেতে পারে, কেউ বৃদ্ধ বয়সে বার্ধক্যে উপনীত হয়ে চলে যেতে পারে, আবার একবারে শেষ বয়স পর্যন্ত পৌঁছাতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন তাকে বার্ধক্যের হাত
আমরাও যেন দোয়া পাঠ করি যে বার্ধক্য, দুর্বলতার পরে একবারে শেষ বয়স, অর্থাৎ এমন বার্ধক্য যখন মানুষ বিছানায় পড়ে থাকে অথবা এমন দুর্বল অবস্থায় চলে যায় যখন তাকে দেখার জন্য তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়েরা কষ্ট অনুভব করে। তারপর ওই কষ্টের মধ্যে যারা বিরক্তি ভাব প্রকাশ করে না, তারাই হচ্ছে এই সকল কাম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিরক্তি এসে যায় মানুষের মধ্যে। এই জন্য আমার কারণে যেন আমার সন্তানাদি কষ্ট না পায়, এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ, তুমি আমাকে এমন বয়সে পড়ছিল না যে বয়সের কারণে এমন বার্ধক্যে আমাকে উপনীত করো না যে বার্ধক্যের কারণে আমি নিজে কষ্ট পাবো, আমার সন্তানাদিও আমার কারণে কষ্ট পাবে। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ পরীক্ষা এবং ফিতনাও বলা যায়, গজবও বলা যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়স থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। পুরা হায়াতকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তিনটা স্তরে। এই তিনটা স্তরের প্রথম স্তর শিশু থেকে কিশোর বয়স পর্যন্ত একটা স্তর, যে সময়ে মানুষ থাকে দুর্বল। শিশু বয়সে মায়ের গর্ভ থেকে যখন বের হয় তখন খুবই দুর্বল থাকে। এই দুর্বল থেকে আস্তে আস্তে দুর্বলতা কাটিয়ে যখন কিশোর বয়সে উপনীত হয় তখন মোটামুটি একটা শক্তির দিকে ধাবিত হলেও তখনও মূলত সে দুর্বল থাকে। শক্তির দিয়ে দুর্বল, জ্ঞানের দিক দিয়ে দুর্বল, বুদ্ধির দিক দিয়ে দুর্বল, সব দিক দিয়ে সে দুর্বল থাকে। এরপরে কিশোর বয়স পেরিয়ে যখন তারুণ্য এবং যৌবনে পদার্পণ করে তখন সে শক্তি লাভ করে। শারীরিক শক্তি, মানসিক শক্তি, মেধার শক্তি, বুদ্ধির শক্তি, সব শক্তি এবার সে এই যৌবন বয়সে পেতে শুরু করে। যৌবন শুরু হয়, শক্তি শুরু হয়। পুরা যৌবন কাল থাকে, শক্তির সময়টা থাকে। এই যৌবন কাল পেরিয়ে 15-16 বছর, 15 বছর পার হয়ে যখন 16 বছরে পদার্পণ করে সে পরিপূর্ণ শক্তি পেতে থাকে। এভাবেই এক সময় যখন সে 25-30 বছরের রক্তকে যুবক থাকে তখন তার সবকিছু পরিপূর্ণতা লাভ করে। এভাবেই আরো কিছু দিন যায়, কয়েক বছর যায়, 40 বছর পার হয়ে যাওয়ার পরে আবার আস্তে আস্তে তার দুর্বলতা দেখা যায়। এভাবে 50 বছর বা তার উপরে যখন চলে যায় তখন দুর্বল, আস্তে আস্তে দুর্বলতা আরো বৃদ্ধি পেতে থাকে। 60 বছর 70 বছর পার হলে একেবারে দুর্বল হয়ে পড়ে। এই যে মানুষের স্তর, হায়াতের স্তরকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এই 3 ভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় সেটা হচ্ছে মাঝখানের সময়, যৌবনকাল। এই সময়ে মানুষ একদিকে যেমন দুনিয়ার জন্য চেষ্টা করে, পরিশ্রম করে, কষ্ট করে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই যৌবনকালেই তার সমস্ত শ্রম, মেধা, বুদ্ধি ব্যয় করে। এবং যারা সঠিকভাবে সময়টাকে দুনিয়ার জন্য কাজে লাগায় তারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে পারে। এই যৌবনকালেও ঠিক একইভাবে যারা আখিরাতের জন্য কাজ করে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারাও পরকালের সফলতা অর্জন করে, পরকালের জন্য প্রতিষ্ঠিত হতে পারে। যদিও আমাদের সমাজের অধিকাংশ তরুণ যুবকদের মন মানসিকতা হচ্ছে এই বয়সটা হচ্ছে একটু আনন্দ ফুর্তি করার বয়স, এই বয়সটা হচ্ছে একটু খেল তামাশার বয়স। এই বয়সে যদি একটু খেলাধুলা না করি, রঙ্গ তামাশা না করি, একটু আড্ডা বাজি না করি, এই সময় যদি একটু বন্ধু বান্ধবদের সাথে ফুর্তি না করি তাহলে আমার আর সামনে সময় কই। কিন্তু আমাদের হায়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। এই যৌবনের রক্ত হচ্ছে আল্লাহর কাছে
আমাদের উপরে আমানত, এই আমানতের খেয়ানত যারা করবে তারা কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এজন্য এই যৌবনকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তরুণ এবং যুব সমাজ এরা যদি ইচ্ছা করে তাহলে একটা সমাজকে, একটা বিশৃঙ্খল সমাজকে শৃঙ্খলিত করতে পারে। একটা সমাজকে, একটা দেশকে ইচ্ছা করলে তরুণ যুবকেরা তারা সমাজকে পরিবর্তন করতে পারে। তারা যে পারে তার বাস্তবতা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। একটা ব্যাপক দুর্নীতিপূর্ণ সমাজ, ব্যাপক অনিয়ম সমাজ, দেশ যেখানে জুলুম, নির্যাতন, দুর্নীতি সয়লাব হয়ে গিয়েছিল, এই সমাজটাকে সম্পূর্ণরূপে উল্টিয়ে নতুন একটা সমাজ, একটা দেশে রূপান্তরিত করার কাজ করে যাচ্ছে তরুণ যুবকেরা। আলহামদুলিল্লাহ, মূল কাজগুলি করে যাচ্ছে তরুণ যুবকেরা। এর সাথে যদি আরেকটু যোগ করে শুধু শারঈ বিধানকে, ইসলামের বিধানকে, ইসলাম কি বলে, ইসলাম কিভাবে করতে বলে কাজগুলি, এই দিক নির্দেশনাগুলি যদি তারা ফলো করে তাহলেই তারা হবে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আদমকে আমাদেরকে মর্যাদায় উন্নীত করেছিলেন। সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। কারণটা কি? আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে মানুষকে মর্যাদা করেছেন। আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টির চাইতে মানুষকে মর্যাদাশীল করেছেন। জিনদের থেকে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদাশীল করেছেন। যেই সকল ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা মানুষকে বেশি মর্যাদা দান করেছেন, ওই সকল ফেরেশতারা আল্লাহ তাআলার এক মুহূর্ত নাফরমানি করে না, এক সেকেন্ডের জন্য তারা নাফরমানি করে না। যেখানে তাদেরকে যে কাজের জন্য নিয়োজিত করা হয়েছে তারা হুবহু সেই কাজ সেভাবেই করে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন এই নির্দেশের কখনো অমান্য করে না, কখনো তারা অবাধ্য হয় না, বরং ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা তাদেরকে যা কিছু আদেশ করেছেন, যা কিছু নির্দেশ করেছেন, হুবহু সেভাবে সেই আদেশটা, সেই নির্দেশটা আল্লাহর হুকুম অনুপাতে সূক্ষ্মভাবে এগুলি তারা পালন করে। সুবহান, এক চুল পরিমাণ তারা এদিক সেদিক করে না। এর নাম হচ্ছে ফেরেশতা। শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তাআলার হুকুম মানে, সবাই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহর গুণগান করে, সবাই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, সবাই আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, সবাই আল্লাহর আনুগত্যশীল। এমনকি মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলিও আল্লাহর হুকুমেই চলে, এগুলি আমাদের কথাতে চলে না। হাতের কাজ যা এটা হাত করে, এটা আল্লাহর হুকুমে করে। নাকের কাজ যেভাবে আল্লাহ তাআলা নাক সৃষ্টি করেছেন, নাকের কাজ যেজন্য সৃষ্টি করেছেন নাক সেই কাজই করে। চোখের কাজ যা তাই চোখ করে, কানের কাজ যা তাই কান করে, এগুলি অন্য কিছুই করে না। কোনো মানুষ যদি ইচ্ছা করে চোখ দিয়ে শুনবে, পারবে কি? কান দিয়ে দেখবে, কোনো মানুষ চেষ্টা করলে পারবে? হাত দিয়ে হাঁটবে, হয়তো প্র্যাকটিস করলে 2-1 মিনিট হাঁটতে পারে, কিন্তু সর্বক্ষণ হাঁটতে পারবে? যে কাজের জন্য যেটা, যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা তৈরি করেছেন এটা এই কাজেই ব্যবহৃত হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। অর্থাৎ মানুষের
অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুম মেনে চলে, ব্যতিক্রম কিছু করে না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সবাই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর মহিমা ঘোষণা করে, আল্লাহর হুকুম মেনে চলে। তারপরেও এই সব কিছুর মধ্যে একমাত্র সবচাইতে বেশি আল্লাহর অবাধ্য কারা? মানুষেরা। সবচাইতে বেশি আল্লাহকে অমান্য করে মানুষেরা, সবচাইতে বেশি আল্লাহর হুকুমের অমান্য করে মানুষেরা। এই মানুষ যদি আল্লাহ তাআলার হুকুম মেনে চলতো তাহলে এরাই হতো সর্বোচ্চ মর্যাদার অধিকারী। কিন্তু মানুষ তার মর্যাদাকে হারিয়ে ফেলে তাদের নিজস্ব কর্মের কারণে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সুন্দরতম আকৃতি, গঠন দিয়ে, বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছি। শুধু আকৃতি, উপরের আকৃতি না, মানুষের পুরা গঠন, ভিতরগত গঠন, বহির্গত গঠন, চারিত্রিক গঠন, সবকিছুই অন্য সবার চাইতে উন্নত। এবং এই উন্নত করার মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু এই মানুষ এমন কিছু কর্ম করে, এমন কিছু কাজ করে যার কারণে, যার প্রতিফলে ওই মর্যাদার স্থান থেকে সে ছিটকে পড়ে যায়। যদি সেই মর্যাদার স্থান থেকে ছিটকে পড়ে যায় তাহলে এমন জায়গায় সে উপনীত হয়ে যায়, এমন জায়গায় নিক্ষিপ্ত হয়ে যায় যে জায়গাটা হচ্ছে সর্বনিকৃষ্ট জায়গা, সর্বনিম্নের জায়গা, যেখানে কোনো মান মর্যাদা নাই, অন্যান্য সকল সৃষ্ট জীবের চাইতে নিকৃষ্টতম স্থানে পৌঁছিয়ে যায়। নাউযুবিল্লাহ। এই মানুষকে আমি এক সময় একেবারে নিচু থেকে নিম্নতম স্তরে পৌঁছিয়ে দেই। এটা কি জন্য? তার কর্মের কারণে। মানুষ চেষ্টা করে, সাধনা করে, তার কর্মের মাধ্যমে তার মর্যাদাকে ধরে রাখতে হবে। এই মর্যাদাকে যদি ধরে না রাখতে পারে, ছিটকে পড়ে যায়, তাহলে সবচাইতে নিকৃষ্ট স্থানে সে পৌঁছিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারণ আমরা একটা উদাহরণ এভাবে দিতে পারি, ইতিপূর্বেও এই বিষয়গুলি আলোচনা করেছি, তারপরেও আজকেও সেই আলোচনা করতেছি এই জন্য যে বর্তমান প্রেক্ষাপটের আলোকে যে যুব সমাজ যে কাজগুলি করে যাচ্ছে তার সাথে আমাদের একাত্মতা ঘোষণা করে আমাদেরকে ইসলামের জন্য, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে এবং মানুষের কল্যাণের স্বার্থে কিছু কাজ করা প্রয়োজন। এই জন্য এই বিষয়গুলি আবারও আলোচনা করার প্রয়োজন মনে করছি যে একজন সম্মানী ব্যক্তি সে যদি তার স্থানকে ধরে না রাখতে পারে তাহলে কত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়ে যেতে পারে। একজন ব্যক্তি যদি এক হাত উপর থেকে লাফিয়ে পড়ে তাহলে তার কিছুই হয় না। যদি 5 হাত উপর থেকে লাফিয়ে পড়ে তাহলে একটু হয়তো হালকা ব্যথা পেতে পারে। যদি একতলার উপর থেকে লাফিয়ে পড়ে তাহলে ব্যথা আরো বেশি পেতে পারে। যদি 2 তলার উপর থেকে লাফিয়ে পড়ে তাহলে হাড্ডি গুড্ডি ভাঙার সম্ভাবনা আছে না নাই? যদি 3 তলার উপর থেকে লাফিয়ে পড়ে তাহলে মানুষ হাড্ডি গুড্ডিও ভাঙবে, আবার মারাও যেতে পারে। যদি 10 তলার উপর থেকে পড়ে বাঁচার সম্ভাবনা আছে? নাই। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যত উপর থেকে একজন ব্যক্তি পড়ে যাবে তত তার ক্ষতির আশঙ্কা বেশি না কম? বেশি। নিচের স্থান থেকে পড়লে তার তেমন কিছু হবে না, কিন্তু উঁচু স্থান থেকে পড়লে তার ক্ষতি বেশি। ঠিক তেমনি ভাবে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা সবার উপরে রেখেছেন। এই উঁচু জায়গা থেকে কোনো মানুষ যদি ছিটকে পড়ে যায় তাহলে তার ধ্বংসটাও ওরকম মারাত্মক আকার ধারণ করবে, যার কারণে তার কোনো অস্তিত্ব থাকবে না, তার কোনো সম্মান থাকবে
থাকবে না, তার কোনো মর্যাদা থাকবে না। সম্মান মর্যাদা না থাকার কারণে সে একেবারে নিচু থেকে আরো নিচু স্থানে পৌঁছিয়ে যাবে, তার কিছুই থাকবে না। এজন্য মর্যাদাকে, সম্মানকে ধরে রাখতে হবে। মানুষকে আল্লাহ তাআলা মর্যাদাশীল, সম্মানিত করেছেন যে সকল কারণে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে ফেরেশতাদের চাইতেও, অন্যান্য সৃষ্টি জগতের চাইতেও বেশি সম্মানী মানুষকে করেছেন যে সমস্ত কারণে, যে সকল কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে মানুষ অন্যায়ের প্রতিবাদ করে, মানুষ অন্যায়ের প্রতিবাদ করার যোগ্যতা রাখে। মানুষকে আল্লাহ তাআলা অন্যায়ের, বাতিলের প্রতিবাদ করার যোগ্যতা, ক্ষমতা দান করে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু ফেরেশতারা এক মুহূর্তের জন্য আল্লাহর মান্য, আল্লাহর হুকুমের অমান্য না করলেও কখনো তার সামনে যত অন্যায় কাজ হোক না কেন ফেরেশতারা প্রতিবাদ করে না। যদি আল্লাহ তাআলা নির্দেশ না দেয়, ফেরেশতারা অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায় শুধু দেখেই যায়। সৃষ্টি জগতের অন্য কোন জীবজন্তু, অন্য কোন সৃষ্টি অন্যায়ের প্রতিবাদ করে না। তাদের সামনে অন্যায় হলে তারা শুধু দেখেই যায়, প্রতিবাদ করে না। প্রতিবাদ করার ক্ষমতাও নাই, প্রতিবাদ করার হুকুমও আল্লাহর পক্ষ থেকে নাই। আল্লাহ তাআলা যদি হুকুম দেয় তাহলে প্রতিবাদ করতে পারে, আল্লাহ তাআলার হুকুম নাই, এজন্য তারা প্রতিবাদ করে না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দান করেছেন, তার সামনে কোনো অন্যায় দেখলে সে প্রতিবাদী হয়ে উঠবে। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। আর প্রতিবাদী যারা হবে এরাই হবে সম্মানের অধিকারী। সুবহান। এজন্য মানুষকে অন্যায়ের প্রতিবাদী হতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, হে মানুষেরা তোমরাই হচ্ছ এই উম্মতের, এই জাতির মধ্যে সর্বোত্তম। খায়রা উম্মাতিন, উত্তম জাতি তোমরা। উখরিজাত লিন-নাস, সকল মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে। এটা আমরা এভাবে বলতে পারি, হে ইমানদারগণ, তোমরা হচ্ছে সমস্ত মানুষের মধ্যে, এই জাতির মধ্যে সর্বোত্তম। এই জন্য যে তোমাদেরকে সকল মানুষের মধ্য থেকে বাছাই করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, ভালোর দিকে আহ্বান করবে, আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আর মানুষদেরকে অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে বাধা প্রদান করবে। ভালো কাজের আদেশ দেওয়ার বহুত মানুষ রয়েছে, কিন্তু অন্যায়ের বাধা দিলেই সে মানুষের শত্রু হয়ে যায়। এই জন্য অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলিম, বর্তমান যুগের অধিকাংশ যারা ইমানদার মুসলিম দাবি করে, নিজেদেরকে তার চোখের সামনে অন্যায় হতে থাকলে, অন্যায় হতে দেখলে সে চুপ থাকে, কোনো বাধা প্রদান করে না, সে কিছুই বলে না। সে চিন্তা করে খামাখা আমার এই ঝামেলার মধ্যে জড়ানোর দরকারটা কি, যেভাবে আছি সেভাবেই চলতে থাকে। এই জন্য যারা অন্যায় দেখার পরেও চুপ থাকে, তার সামর্থ্য অনুযায়ী মোকাবেলা করে না, এরাই এদের মর্যাদা হারাতে বসে, আস্তে আস্তে মর্যাদা হারিয়ে ফেলে। কারণ একে আল্লাহ তাআলা যে যোগ্যতা দান করেছে, এবং ওই যোগ্যতার ফলে, ওই হুকুম পালন করার ফলে আল্লাহ তাআলা মর্যাদা দান করত, কিন্তু সে সেই যোগ্যতাকে কাজে না লাগানোর কারণে এই মর্যাদা হারিয়ে ফেলবে। ফেরেশতারা, অন্যান্য সৃষ্টিরা আল্লাহর পথে আহ্বান করে, ডাকে, অনেকে আল্লাহর দিকে আহ্বান করার যোগ্যতা তাদের আছে, কিন্তু বাধা প্রদান করার যোগ্যতা নাই। তো মানুষের আছে, কিন্তু অধিকাংশ মানুষ কাজে লাগায় না। বাতিলের মোকাবেলা
মানুষ করে না। তবে হ্যাঁ, এই মন মানসিকতা যদি তরুণ এবং যুবকদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তরুণ যুবকেরা সহজেই অন্যায়ের মোকাবেলা করে কৃতকার্য হতে পারে, সফল কাম হতে পারে। এজন্য সময় এসেছে আমাদেরকে অন্যায় প্রত্যেক ক্ষেত্র থেকে, অন্যায়, দুর্নীতি, জুলুম, নির্যাতনের মোকাবেলা করে সমাজ থেকে, দেশ থেকে যাবতীয় প্রকার দুর্নীতি মুক্ত করা, অন্যায়ের প্রতিবাদ করে অন্যায় মুক্ত করা, জুলুমের প্রতিবাদ করে জুলুম মুক্ত করা। তাহলে একটা শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ দেশ গড়া সম্ভব হবে। এজন্য বর্তমান তরুণ প্রজন্ম, যুব সমাজ, ছাত্র সমাজ শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের সহযোগী হয়ে সম্ভবপর কাজ করা প্রয়োজন। যে যেখানে আছে সেখান থেকেই বাতিলের মোকাবেলা করতে হবে। যে যেখানেই, যে সেক্টরেই থাক না কেন, তার সামনে অন্যায় হতে দেখলে অন্যায়কে সমর্থন করা যাবে না, অন্যায়কে মোকাবেলা করতে হবে। একজন অফিসারের কাছে আপনি একটা কাজের জন্য গিয়েছেন, সে ঘুষ চাচ্ছে, কিছু টাকা পয়সা দাবি করছে, সাথে সাথে আপনাকে এর প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে প্রশাসনকে খবর দিয়ে এর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যেখানে যে অবস্থায় যার মধ্যে দুর্নীতি দেখবেন, সেখানে সে অবস্থায় ওই দুর্নীতির মোকাবেলা করতে পারলে আশা করা যায় সবাই যদি সোচ্চার হয়, তাহলে এই দেশ ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত হবে। দুর্নীতি মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত দেশ গঠন হলে আমরা সকলেই শান্তিতে থাকবো। সম্মানিত উপস্থিতি, একটা বিশৃঙ্খল সমাজ, একটা বিশৃঙ্খল দেশ, একটা বিশৃঙ্খল মুহূর্ত অধিকাংশ মানুষ করে না। একটা বিশৃঙ্খলা, একটা এলাকার বিশৃঙ্খলা অধিকাংশ মানুষ করে না। অধিকাংশ মানুষ নিরীহ, অধিকাংশ মানুষ অন্যায়ের সাথে জড়িত না, অধিকাংশ মানুষ ভালোর মধ্যেই রয়েছে। কিন্তু বিশৃঙ্খলাকারী লোকের সংখ্যা খুবই সীমিত। যেমন একটা গাড়িতে যদি ডাকাতি হয়, 40-45 জন যাত্রী যদি গাড়িতে থাকে, তাহলে ডাকাতি করে কি 45 জন লোকে নাকি 4-5 জন লোকে? 4-5 জন, 2-3 জন, 4 জন, সর্বোচ্চ 5 জন লোকে পুরা 40-45 জন লোককে জিম্মি করে। কারণ তারা কিছু ক্ষমতার প্রয়োগ দেখায়, তারা কিছু শক্তির প্রয়োগ দেখায়, কিছু অস্ত্রের ভয় দেখায়। এই জন্য এই পুরা 45 জন লোককে মাত্র 4 জন 5 জন লোকে জিম্মি করে তাদের কাছ থেকে সবকিছু লুটপাট করে নিয়ে চলে যায়। এই সাহসটুকু পেত না যদি এদের এই 4-5 জন লোকের মতো এই গাড়ির মধ্যে 4-5 জন লোক হুঙ্কার দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর হতো এবং সবাই তাদেরকে সমর্থন করত। অথবা সবাই একজোট হয়ে একযোগে তাদের মোকাবেলা করার জন্য একই সাথে হুঙ্কার ছাড়তো। আমার পরিণতি কি হবে কি না হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। আমি তাকদীরকে বিশ্বাস করি। আমার তাকদীরে যদি লিপিবদ্ধ হয়, লিপিবদ্ধ থাকে যে আমার আজকের এই ডাকাতের মাধ্যমে আমি আহত হব অথবা নিহত হব, এটা হচ্ছে তাকদীরের ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। কিন্তু আমি অন্যায়ের মোকাবেলা করব, বাতিলের মোকাবেলা করব, তাদের প্রতিহত করব, এই মানসিকতা যদি আমি তৈরি করতে পারতাম, তাহলে ডাকাত যেরকম 10 জন আর 5 জনেও কিছু করতে পারতো না, পুরা 50 জনও কিছু করতে পারতো না, কারণ তারা অন্যায় পথে আছে। মিথ্যার পরাজয় রয়েছে, সত্যের জয় রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ বাতিলের মোকাবেলা করার সাহস হারিয়ে ফেলেছে, মন নষ্ট হয়ে গেছে, অন্তর পচে গেছে, যার কারণে আমাদের চোখের সামনে সামান্য কিছু মানুষ আজকের জুলুম নির্যাতন করে যায়, আর আমরা চোখে দেখে সহ্য করে যাই, কিছুই বলি না, প্রতিবাদ করি না, যার কারণে অন্যায় চলতেই থাকে, জুলুম চলতেই থাকে, নির্যাতন চলতেই থাকে। দীর্ঘদিন ধরে নির্যাতন চলে আসছে, আমরা কিছুই বলতে পারি না। আজকের তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ তারা দেখিয়ে দিয়েছে, দেখো
যে আমরা এই অন্যায়ের এই জুলুমের মোকাবেলা করার জন্য ময়দানে নেমে আসলাম। আমাদের জীবন চলে যায় যাক, তারপরেও আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত চালিয়ে যাব। এই যে মন মানসিকতা, এরকম মন মানসিকতা তৈরি হবে প্রত্যেক ইমানদার ব্যক্তির। এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্য যখন ইমানদার ব্যক্তিরা অর্জন করতে পারবে এবং যে কোনো বাতিলের মোকাবেলা করার মতো মন তৈরি হবে, তখনই তাদের মাধ্যমে কিছু মানুষের হয়তো জীবন চলে যেতে পারে, কিছু মানুষ আহত হতে পারে, কিছু মানুষের জীবন চলে যাওয়া, কিছু মানুষ আহত হওয়ার মাধ্যমে সমাজে তাদের সম্মান মর্যাদা বেড়ে যাবে। তাদের মাধ্যমে সমাজ শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত হবে, একটা শান্তিপূর্ণ দেশে রূপান্তরিত হবে। এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্য মর্যাদার আমরা ধারের কাছেও নাই, যার কারণে আমরা অশান্তির মধ্যে রয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কি করে? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতিপালক আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই যারা হবে আমার পক্ষ থেকে প্রতিনিধি, আমার পক্ষ থেকে খলিফা। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ফেরেশতারা তখন বললেন যে হে আল্লাহ, আপনি আবার এমন কিছু সৃষ্টিকে কেন সৃষ্টি করবেন যারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা দুনিয়াতে ফাসাদ করে বেড়াবে, ওয়ায়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, মানুষ হয়ে মানুষকে হত্যা করবে। এই ধরনের জুলুম নির্যাতন তারা করার মাধ্যমে হত্যা করবে, তারা ফিতনা করবে, ফাসাদ করবে। ওয়ায়াসফিকুদ দিমা, এভাবেই তারা দুনিয়াতে একটা বিশৃঙ্খল সমাজে রূপান্তরিত করবে। কেন আবার তাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার মহত্ব ঘোষণা করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমরা প্রশংসা করছি। প্রশংসা, আপনার প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করে যাচ্ছি, আপনার হুকুম পালন করে যাচ্ছি। তাহলে আবার কেন এই খলিফা সৃষ্টি করবেন? তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা কি জানেন? আল্লাহ তাআলা জানেন আমি যাদেরকে সৃষ্টি করছি এদেরকে আমি দুনিয়াতে নির্ধারিত সময় দিয়ে, নির্ধারিত কাল দিয়ে প্রেরণ করব এবং তাদেরকে কিছু দায়িত্ব দেব, খেলাফতের দায়িত্ব, খলিফার দায়িত্ব, আমার দ্বীন প্রচারের জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা প্রতিনিধিত্ব করবে, তারা দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব পালন করার মাধ্যমে আমি তাদেরকে সব চাইতে মর্যাদায় উন্নীত করব। এই বিষয়গুলি আল্লাহ তাআলা জানেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এভাবেই আল্লাহ তাআলা ফের খলিফা তৈরি করলেন। এই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসাবে আমরা আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে, তার পক্ষ থেকে প্রদত্ত যে দায়িত্ব, এই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা দুনিয়াতে আমাদের এই সময়কে অতিবাহিত করব। এই দায়িত্ব পালনের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, আরেকটি দায়িত্ব হচ্ছে অন্যায় বাতিলের মোকাবেলা করা, মানুষদেরকে পাপ কাজ থেকে ফিরিয়ে আল্লাহর দিকে আহ্বান করার সাথে সাথে পাপ কাজ হতে দেখলে এই পাপ কাজকে বন্ধ করে দেওয়া। এভাবেই বাতিলের মোকাবেলা করা, এই কাজগুলি মানুষেরা করবে। এই জন্যই মানুষকে খলিফা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি,
খলিফার কাজটা কি? খলিফা মানে আল্লাহর প্রতিনিধি। খলিফা কাকে বলে? আল্লাহর প্রতিনিধিত্ব করাকে খলিফা বলা হয়। আমাদের সমাজে এক শ্রেণীর খলিফা আছে যারা দর্জিদেরকেও খলিফা বলা হয়। দর্জিদেরকে যে খলিফা বলা হয় এটাও একটা যুক্তিযুক্ত না। কারণ হচ্ছে এই দর্জির কাজটা হচ্ছে একটা নতুন কাপড়কে কেটে টুকরা টুকরা করা। দর্জি যদি বলে আপনি একটা সুন্দর শার্টের পিস 3000-4000 টাকা দিয়ে কিনে যদি দর্জির কাছে নিয়ে যান, দর্জি যদি বলে এত সুন্দর কাপড়, এত দামি কাপড় কাটার প্রয়োজন নাই, বরং যেভাবে কিনে নিয়ে এসেছো সেভাবেই পরিধান করে তুমি তোমার কাজ চালাও। আর আপনি যদি এই দর্জির কথা মতো গায়ে ওই গামছার মতো জড়িয়ে দামি শার্ট পিসটা গায়ে দিয়ে বাজার ঘাটে যান, অফিস আদালতে যান, ইউনিয়ন কাউন্সিলে যান, ওই বিভিন্ন ধরনের নামি দামি জায়গায় যান, তাহলে মানুষ আপনাকে কি মন্তব্য করতে পারে? আপনাকে ভালো বলবে? আপনার কি সুনাম করবে তারা? নাকি বলবে যে এই লোকটার কি মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর কাপড় সে গায়ে গামছার মতো জড়িয়ে এসেছে, এর কি মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছে? এরকম কথা বলার সম্ভাবনা আছে না নাই? দর্জি তার কাজ হচ্ছে আপনার ওই যত দামি কাপড় থাকলে কেন ওই কাপড়টাকে আগে কেটে টুকরা টুকরা করবেন। টুকরা টুকরা করার পরে সেটাকে আবার সেলাই করে সুন্দর করে ফিটিং করে আপনার শরীরের মাপ অনুযায়ী সুন্দর একটা জামা তৈরি করে দেবে, শার্ট তৈরি করে দেবে। এটাই হচ্ছে দর্জির কাজ। এজন্য দর্জির আরেক নাম হচ্ছে খলিফা। এটা যুক্তিযুক্ত না। এর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে যে খলিফার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, একজন খলিফার কাজ হচ্ছে এই দুনিয়াটাকে, এই পৃথিবীটাকে, সমাজটাকে, দেশটাকে বিশৃঙ্খল সমাজ যদি হয় তাহলে একটু লন্ডভন্ড করে দেওয়া, একটু উলটপাট করে দেওয়া, উলটপালট করে দেওয়া, একটু কেটে টুকরা টুকরা করে দেওয়া, তারপর সেই বিশৃঙ্খল সমাজকে সুন্দর সমাজে, সুশৃঙ্খল সমাজে, শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করাই হচ্ছে খলিফার কাজ। তাহলে বিশৃঙ্খল সমাজকে আরো একটু এলোমেলো করার পরে সুন্দর শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করার নাম হচ্ছে খলিফা। এই খলিফার কাজ কয়জন করছি আমরা? খলিফার কাজ যারা করছেন তাদেরকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন এবং তাদের কাছে আমাদের আরো বার্তা পৌঁছিয়ে দেওয়া দরকার যে তোমার যে কাজ, এই কাজের সাথে সম্পৃক্ত করে নাও আল্লাহর বিধানকে, তাহলে তুমি হবে প্রকৃত খলিফা, আল্লাহর প্রতিনিধি। এবং তোমার কাজ হবে, তোমার আমার প্রত্যেকের কাজ হবে ছোট থেকে বড় যে কোনো অন্যায় দুর্নীতির মোকাবেলা করে এগুলিকে উৎখাত করা। একটা জমিতে যদি ফসল বপন করা হয়, ধান লাগানো হয়, ধান লাগানোর পরে এই ধানটাকে, এই ফসলটাকে ভালো ফসলে রূপান্তরিত করার জন্য, ভালো ফসল আশা করার জন্য, ভালো ফলন আশা করার জন্য কি করতে হবে? এই জমিটাকে পরিচর্যা করতে হবে। পরিচর্যা করার জন্য একবারে শুরু থেকে ছোট ছোট যখন আগাছা জন্মাবে, এই আগাছা কি করতে হবে? উপড়িয়ে ফেলতে হবে। যদি কোনো হৃদয়বান লোক, দরদি লোক চিন্তা করে, যাক এই ছোট ছোট গাছ, এটা তো আমি লাগাই নাই, এমনি হয়েছে, আমি তো লাগাইছি ধান, কিন্তু এই গাছগুলো যখন হয়েছে থাক, ওগুলো আর উঠানোর দরকার নাই, তাহলে কি সে বুদ্ধির পরিচয় দিবে নাকি ব্যাকলের পরিচয় দিবে? ওই লোক যদি চিন্তা করলো দরদি, আমি হচ্ছে একজন দরদি মানুষ, এই ছোট ছোট ঘাস হয়েছে, আগাছা জন্মিয়েছে, এটা থাক, এই মনে করে সে কিছু আরো সার দিয়ে গেল, পানির ব্যবস্থা করলো, কীটনাশক দিয়ে গেল। যদি এক মাস পরে, এক মাস সে চিন্তা করলো আগামী 15-20 দিন আর এই খেতে আসার প্রয়োজন নাই, বা এক মাস খেতে আসার প্রয়োজন নাই, আবার এক মাস পরে আসবো। এক মাস পরে এই খেতে এসে সে কি দেখতে পাবে? যে ছোট্ট ছোট্ট ঘাসগুলো, চারাগুলো, আগাছাগুলো জন্মিয়েছিল, এগুলো এখন কি ধানের চাইতে আরো বড় হয়ে গেছে। দেখেছিল ছোট ছোট আগাছা, এই আগাছাগুলো
পরিচর্যা না করার কারণে জমিতে যে খাবার দিয়েছে, সার দিয়েছে, কীটনাশক দিয়েছে ফসল হওয়ার জন্য, এই ফসল, এই ধান গাছ যতটুকু এই খাবার গ্রহণ করেছে তার চাইতেও বেশি খাবার গ্রহণ করে নিয়েছে এই আগাছাগুলো, যার কারণে আগাছাগুলো এখন ধান গাছের চারা চাইতে বেশি বড় হয়ে গেছে। বলুন কথা ঠিক কিনা? এখন ধান গাছের চারার চাইতে আগাছাগুলো বড় হয়ে গেছে। এখনো যদি এই লোক এই আগাছা দমন না করে তাহলে ফসল কি পাবে? ফসল পাবে? এই ফসল কি হবে না? চিন্তা করলে আমি একজন দরদি মানুষ, এগুলি হয়েছে হোক, এগুলো লাগাই নাই, এগুলি এমনি হয়েছে, উঠানোর দরকার কি? আমি একজন শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই, আমি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, শান্তিপ্রিয় মানুষ। সমাজে আগাছা, সমাজে বিশৃঙ্খল যারা করছে তারাই এর প্রতিফল তারাই পাবে, তারাই ভোগ করবে। কিন্তু আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কেন খামাখা কিছু বলে প্রতিবাদ করতে যাবো? দরকার নাই। এই কৃষক যদি মনে করে ঠিক আছে এগুলো হয়েছে, হোক, ফসল হোক, এটাও হোক, আর 1 মাস পরে বা 2 মাস পরে ফসল উঠানোর সময় খেতে এসে এবার কি দেখবে? ফসলের কোনো খবর নাই, পুরা জমিটা ঘাস আর আগাছায় ভরে গেছে। এখন আর এই ক্ষেত্রে কোনো ধান খুঁজে পাওয়া যাচ্ছে না, ধানের গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ ক্ষেতটা আগাছায় ভরে গেছে। কারণ সঠিক সময়ে সময় পরিচর্যা করে নাই, এখন সম্পূর্ণ ক্ষেতটা আগাছায় ভরে গেছে। এটা হচ্ছে আমাদের সমাজের দৃষ্টান্ত। অল্প কিছু মানুষ বিশৃঙ্খলা করার জন্য কাজ করে, এদেরকে যদি দমন করা হয় তাহলে অল্পতেই আগাছা দমন হয়ে যাওয়ার মতো সমাজে শান্তি ফিরে আসে। তারা দমন হয়ে যায়, তারা তাদের কাজ চালাতে পারে না, তারা সব নিস্তেজ হয়ে যায়। কিন্তু যদি তাদেরকে কিছুই না বলা হয় তাহলে তাদের শক্তি আস্তে আস্তে বাড়তে থাকে, বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে এবার অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকে। বিভিন্ন জায়গায় জুলুম, নির্যাতন, হত্যা আর পাপের কাজ চলতেই থাকে। কারণ এখন কেউ তো বাধা দেয় না, সবাই চুপ। এজন্যই আমরা দেখেছি গত 15 বছর পুরা দেশটা মাত্র কয়েকজন লোকে জিম্মি করে রেখে এমন ভাবে শাসন করেছে, মানুষ নিশ্চুপ, কিছুই বলতে পারে না, শুধু সহ্য করে গেছে। সম্মানিত উপস্থিতি, আগাছা দমন করতে হবে আমাদেরকে, অর্থাৎ দুর্নীতি দমন করার জন্য সোচ্চার হতে হবে। তাহলে ফসলকে সুন্দরভাবে, যেমন আমরা আগাছা মুক্ত ভাবে পরিচর্যার মাধ্যমে ফসল যেমন সুন্দর ফসলের আশা করতে পারি, ঠিক তেমনি ভাবে সমাজ থেকে প্রত্যেকটা অঙ্গ থেকে, স্থান থেকে যদি দুর্নীতি দমন করা যায় তাহলে সমাজকে শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করা যাবে। এজন্য অবশ্যই আমাদেরকে সোচ্চার হতে হবে। আল্লাহ প্রদত্ত যে খেলাফতের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। ইঁদুরকে গর্তের মধ্যে রেখে উপর দিয়ে যতই প্রলেপ দেওয়া হোক না কেন, আবার সে মাটি গর্ত করে আবার বের হয়ে আসবে। ইঁদুরকে দমন করার জন্য গর্তের ভিতর থেকে ইঁদুর মারার ব্যবস্থা করতে হবে। ইঁদুরকে গর্তের মধ্যে রেখে উপরে যত সুন্দর করে আপনি প্রলেপ দেন না কেন, ওই সৌন্দর্য থাকবে না, ও গর্ত করে আবার বের হয়ে আসবে। এই জন্য আপনার ওই ঘরের এই ফ্লোরকে, মাটির ঘরের এই ফ্লোরকে ঠিক রাখার জন্য আগে গর্তের ভিতর থেকে ইঁদুর দমন করতে হবে, মারতে হবে। ঠিক তেমনি ভাবে সমাজকে শান্তিপূর্ণ করার জন্য উপর থেকে প্রলেপ দেওয়ার চেষ্টা করলে হবে না, একবারে মূল থেকে, ভিতর থেকে যাবতীয় প্রকার দুর্নীতি আখড়াকে দমন করে দিতে হবে, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। এই দায়িত্বগুলি পালন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের উপরে এই আল্লাহ প্রদত্ত দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা যুগে যুগে দেখেছি, আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত যারা করে গিয়েছেন তারা ছিলেন যুব সমাজ, তারা ছিলেন তরুণ সমাজ। এই যুব সমাজ, তরুণ সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই যুব সমাজকে দিয়েই আল্লাহ রাসূল দ্বীন প্রতিষ্ঠা করে গিয়েছেন।
যুগে যুগে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে যুব সমাজের মাধ্যমে। বিভিন্ন সময়ে বাতিলের মোকাবেলা করার জন্য যুব সমাজ এগিয়ে এসেছে। আমরা বাংলাদেশের কথাও যদি ধরি, তাহলে ইতিপূর্বে আমরা যতগুলি আন্দোলন দেখেছি, আন্দোলন পরিচালনা করেছে যুব সমাজ, ছাত্র সমাজ। 1952 সালের ভাষা আন্দোলন করেছে যুবকেরা, ছাত্ররা। 1954 সালের যুক্ত ফ্রন্ট আন্দোলন করেছে এই তরুণ যুব সমাজ। 1962 সালের আন্দোলন করেছে তরুণ যুব সমাজ। 1966 সালের 6 দফা দাবির আন্দোলন করেছে এই তরুণ যুব সমাজ। 1969 সালের গণ অভ্যুত্থান করেছে তরুণ যুব সমাজ। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছে তরুণ এবং যুব সমাজ। তারপরে সর্বশেষ আমরা দেখলাম 2024 সালেও এই বাংলাদেশে আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান করেছে তরুণ যুব সমাজ, এই ছাত্র সমাজ। আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এই প্রত্যেকটা কাজগুলি ছিল রাজনৈতিক অঙ্গনে, প্রত্যেকটি কাজগুলি ছিল দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য। এগুলি যদি আর একটু ঘুরিয়ে দিনের স্বার্থে হতো, তাহলে এর প্রতিফল হিসাবে পরকালে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় পুরস্কার লাভ করা যেত। কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না কি উদ্দেশ্যে আমি এই আন্দোলনগুলি করছি, কি উদ্দেশ্যে করছি। এটা দুনিয়াবি উদ্দেশ্য সবাই বোঝে, কিন্তু পরকালের উদ্দেশ্য কেউ বুঝতে চায় না। সম্মানিত উপস্থিতি, গণ অভ্যুত্থান এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার জীবন দিতে পারেন। তবে হ্যাঁ, অন্যায়ের মোকাবেলা করার জন্য যদি আপনার জীবন চলে যায়, তাহলেও ইনশাআল্লাহ আপনি শহীদের মর্যাদা পাবেন। বাতিলের মোকাবেলা করার জন্য, জুলুমের নির্যাতন বন্ধ করার জন্য আপনি যদি এই বাতিলের মোকাবেলা করার জন্য জীবন দিয়ে দেন, তাহলে শহীদের মর্যাদা পাবেন। সর্ব অবস্থায় শহীদের মর্যাদা পাওয়া যাবে। শর্ত হচ্ছে ঈমানের উপরে থাকতে হবে, নিয়তকে খালেস করতে হবে। কিন্তু আমি জীবন দিয়ে দিলাম দেশের জন্য, কিন্তু ঈমান বলতে কিছু নাই, শহীদ হওয়া সম্ভব হবে না। এটাকে বলা হয় গণ অভ্যুত্থান। মানে কি? অকাতরে জীবন দিয়ে দেওয়া, একটা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এই গণ অভ্যুত্থান ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন দেওয়া। এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। আল্লাহর দ্বীনকে তথা বাতিলের মোকাবেলা করার জন্য ঈমানি হালতে মানে প্রয়োজনে জীবন দিয়ে দেওয়া, এটা হচ্ছে শহীদ হওয়ার মাধ্যম। সম্মানিত উপস্থিতি, এভাবেই আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করবেন। এই জন্য আমাদের মুখের ভাষার সাথে কাজের মিল থাকতে হবে। সবচাইতে দীর্ঘদিন আমরা দেখে এসেছি, সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত মানুষ, যারা দুর্নীতির বড় বড় দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা ছিল শিক্ষিত সমাজ। অথচ এই শিক্ষার আমরা মানে স্লোগান দেখেছি, আমরা বড় বড় প্রতিষ্ঠানে দেখেছি, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। শিক্ষা অর্জন করো, সেবার জন্য বেরিয়ে যাও। কিন্তু এটা শুধু ওই স্লোগান পর্যন্ত সীমাবদ্ধ ছিল। শিক্ষার জন্য এসেছে, এবার খাওয়ার জন্য বের হয়ে গেছে। অধিকাংশ শিক্ষিত লোকেরা বিভিন্ন স্তরে স্তরে দুর্নীতির সাথে জড়িত সবচেয়ে বেশি শিক্ষিত মহল ছিল। শিক্ষার জন্য এসেছে, খাওয়ার জন্য বের হয়ে গেছে। এইভাবে যারা খেয়েছে, তারা কি আজকে সম্মানিত না অপমানিত? অপমানিত। এইভাবে বাতিল পন্থায় খেয়ে হজম করা সম্ভব নয়। এজন্য সত্যের পথে থাকতে হবে, সঠিকভাবে আপনাকে হালাল ভাবে চলতে হবে, তাহলে আল্লাহ তাআলাই আপনাকে সম্মানিত করবেন। আর হারাম পন্থায় যদি আপনার জীবন পরিচালিত হয়, তাহলে এই হারামের অস্তিত্ব আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারেন। তার বাস্তবতা আমরা দেখছি। সুতরাং হালাল পন্থায় জীবন যাপন করতে হবে, হালাল পন্থায় জীবন পরিচালনা করতে হবে, এবং শিক্ষিত হওয়ার উদ্দেশ্য থাকতে হবে মানুষকে সেবা করা। আলহামদুলিল্লাহ, আজকের ছাত্র সমাজ এই কাজটি করার জন্য তারা রাস্তায় বের হয়েছে। তারা জনগণের কল্যাণের জন্য কাজ করছে। তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন এবং তাদের এই জনকল্যাণমূলক কাজকে আল্লাহ তাআলা কবুল করুন। শিক্ষা অর্জন করে মানুষকে সেবা করতে হবে, এটাই উদ্দেশ্য থাকতে হবে। শিক্ষিত হওয়ার মানে এই নয়
যে মানুষকে শোষণ করে খেতে হবে। আজকের সবচাইতে যারা অর্থের অধিকারী তারাই আজকে সবচাইতে অপমানিত। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী হচ্ছে সালমানের রহমান, যিনি 70,000 কোটি টাকার মালিক। এই 70,000 কোটি টাকার মালিককে আজকে অপমান থেকে, লাঞ্ছনা থেকে কেউ বাঁচাতে পারছে না। কারণ হচ্ছে দুর্নীতির সাথে জড়িত হওয়ার কারণে, মানুষকে মানুষের কাছ থেকে শোষণ নির্যাতন করে, জুলুম করে অর্থ উপার্জন করার কারণে তার নিজস্ব সম্পত্তির সাথে এই মানুষের হক সম্পত্তিকে মেশানোর কারণে সমস্ত সম্পত্তি বৃথা হয়ে গেছে। তাকে লাঞ্ছনা, অপমানের হাত থেকে কেউ বাঁচাতে পারছে না। এইগুলি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদেরকে হালাল পন্থায় জীবনযাপন করতে হবে এবং যাবতীয় প্রকার অন্যায়ের মোকাবেলা করে আমাদের নিজেদের জীবনকে অন্যায় মুক্ত জীবন গঠন করতে হবে এবং হালাল পন্থায় জীবনযাপন করতে হবে। মানুষের হক যদি নষ্ট করে থাকি তাহলে এখনই তার হক বুঝিয়ে দিতে হবে। তাহলে আমিও আমার এই বাতিল পন্থায় অর্জিত সম্পদের কারণে যে কোনো মুহূর্তে আমিও তাদের মতো লাঞ্ছিত, অপমানিত হতে পারি। মৃত্যুর আগে অপমানিত, লাঞ্ছিত হতে পারি। যে কোনো সময় লাঞ্ছিত, অপমানিত হলে আমার এই সম্পদ দিয়ে কি হবে? আর পরকালের অপমান, লাঞ্ছনা তো আছেই। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা